আমি চাই প্রথম হারভেস্টটা আপনি আপনার হাত দিয়ে আমি হারভেস্ট করে দেবো। ওকে ওকে, ধন্যবাদ। এটা এটা করি, হারভেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাই, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। সবুজে ভরা এই জমিতে আজ উৎসব, কারণ আজকে হারভেস্টের দিন। একজন চাষির অক্লান্ত পরিশ্রম এবং ঘাম ঝরানো সফলতা আজ চাষি তার নিজের সামনে ধরে আছে, হাতে নিয়ে আছে। এই মুহূর্তে আমরা আছি আমাদের এক চাষি ভাইয়ের শ্রীচন্দন খেতে। তো জাফর ভাইয়ের এই শ্রীচন্দন খেতে আমরা দেখতে পাচ্ছি একেবারে অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে। আমি যদি স্বল্প পরিসরে জাফর ভাইয়ের কাছে জানতে চাই যে ভাই, আপনি যে চাষাবাদটা দিকে অগ্রসর হলেন, কেন এই ফসলটা বেছে নিলেন কেন? প্রথমত বেকার ছিলাম, তারপর বাইরে গেলাম, বাইরে 2 দেশ গেছি করার পর তেমন সফলতা অর্জন করতে পারিনি। পরে ফেরত আসলাম, আসার পর তো কিছু একটা করতে হবে বাঁচার জন্য। তারপর অনেকের সাথে পরামর্শ করলাম যারা কৃষিকাজের সাথে জড়িত, বিশেষ করে শাক সবজি এই ধরনের জাতীয় ফসল, তাদের সাথে আলাপ করলাম। সবাই বললো ঠিক আছে, করা যায়, ছোটোখাটো করে টুকটাক করে শুরু করো, করতে পারবা, সমস্যা নেই। পরে আমার এলাকার কয়েকজন ভাই ব্রাদার আছে, আমার চাচা আছে একজন, তাদের পরামর্শ, আমার এক চাচা মেনলি আমার এই চিচিঙ্গা ক্ষেত্রের পিছনে যার সবচেয়ে বড় অবদান আমার চাচা, আপনার আপন চাচা মোহাম্মদ সিদ্দিক শেখ। উনি প্রত্যেক বছর 1 পাখি মানে 10% 20% চাষ করে এগুলা ফসল ফলায়। তো উনি আমাকে বললো যে এই ক্ষেত্রে কর, ইনশাল্লাহ লাভবান হতে পারবি। তো ওনার উদ্যোগেই, ওনার পরামর্শেই আমার এই যাত্রা শুরু। এই যে আপনার ক্ষেতে আমি দেখছি যে ফেরোমন দেওয়া আছে, ফেরোমনের ফাঁদটা ফেরোমন দিচ্ছেন কেন? বিশেষ করে যখন একটু এই চিচিঙ্গাটা একটু জালি আসে, একটু বড় হয়, প্রথম যখন জালি আসছে, বৃষ্টি আসলে তার 18টাই শালপোকে নষ্ট করে দেয়, পচে যায়। ওষুধ দিছি, কাজ হয় না, তাই ফেরোমন ফাঁদটা ব্যায়ামটা দিছি, ইনশাল্লাহ এখন অনেকটাই, তার মানে 2-4% আছে পোকা, আর সব নির্মূল। তার মানে বুঝতে পারছেন যে কীটনাশক থেকে এই ফাঁদটা বেশি কাজ। 100%। আচ্ছা জাফর ভাই, দাম কেমন বর্তমানে এই সিসির দাম? আমি আজকে বাজার দেখলাম 80 টাকা কেজি। 80 টাকা কেজি, 80 টাকা কেজি যদি হয় তাহলে অলমোস্ট 3200 টাকা মন খুচরা। 3200 টাকা মন, 80 টাকা কেজি হলে যাক আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে। এটা আমরা আসলেই খুশি, যেটা আপনার সফলতার একটা ফসল। যারা নতুন হিসাবে একেবারেই এই পেশায় আসতে চান, কি বলতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি? বলবো অবশ্যই এটা একটা এমনকি লাভজনক। প্রথম আগে বুঝতে হবে যারা পুরাতন এইগুলোর সাথে, সবজি ক্ষেতের সাথে জড়িত, তাদের সাথে পরামর্শ করতে হবে। আর প্রথমত অনেক এরিয়া না করা, আপনি 5%, 10%, সর্বোচ্চ 1 পাখি 20-21% অল্প কিছু শুরু করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সফল হতে পারবেন। প্রথম একটু ভুল হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ধৈর্য আর ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, উদ্ভাবনী শক্তি এবং পরিশ্রম যদি আপনি থেকে থাকে, তাহলে যে এই কৃষি পেশাতে যে লস নেই অর্থাৎ লাভ, তার এক অনন্য উদাহরণ আমাদের জাফর ভাই। যারা বেকার এবং হতাশাগ্রস্ত জীবনযাপন করছেন, আপনারা এই বেকারত্বটাকে দূরে ঠেলে দিয়ে এই মহান কৃষি পেশায় অংশগ্রহণ করতে পারেন। জাফর ভাইয়ের মতো সফল চাষিরাই আজকে আমাদের এই খাবার টেবিলটাকে সৌন্দর্যমণ্ডিত করে করছে অর্থনীতির চাকাটাকে সমৃদ্ধ। তাই এ ধরনের প্রত্যেকটা চাষির জন্য রয়েছে আমাদের হাজারো সালাম। জাফর ভাই, আপনার ক্ষেতের জন্য শুভকামনা, আপনি ভালো থাকবেন। আমরা অবশ্যই দোয়া করি যেন আপনার উত্তরোত্তর সফলতা আসে। আপনাকে অনেক ধন্যবাদ, এত পরিশ্রম করে কষ্ট করে আসছেন, ধন্যবাদ। আমি চাই প্রথম হারভেস্টটা আপনি আপনার হাত দিয়ে আমি হারভেস্ট করে দেবো। ওকে ওকে, ধন্যবাদ। এটা করি, হারভেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাই, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে ভাই, থ্যাংক ইউ।